সাউথ ইন্ডাস্ট্রির মেগা সুপারস্টার যশের নতুন সিনেমা টক্সিক মুক্তির আগেই নানা বিতর্ক ও সমালোচনার ঝড় তুলে বিনোদন অঙ্গনে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্যান ইন্ডিয়ান ছবি। এর আগে সিনেমার টিজার ও ফার্স্ট লুক প্রকাশের পর এর প্রেক্ষাপট ও কথিত নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে নেটিজেনদের একাংশ তুমুল আপত্তি তুলেছিলেন। তবে এবার সমস্ত বিতর্ককে পেছনে ফেলে সিনেমাটির নতুন গান তাবাহি মুক্তির পর সামাজিক মাধ্যমে যেন আগুনের দাবানল জ্বলে উঠেছে। বিশেষ করে এই গানে অভিনেতা যশের সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানির বেশ ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্য দেখে নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। কিন্তু বিবাহিত হয়ে কিয়ারার এমন বোল্ড অবতারে কেন রেগে আগুন ট্রোলাররা? কেজিএফ খ্যাত যশের সঙ্গে স্ক্রিন শেয়ার করে কিয়ারা আদবানি যেখানে প্রশংসিত হওয়ার কথা, সেখানে সামাজিক মাধ্যমে তাকে কেন্দ্র করেই ধেয়ে আসছে চরম কটাক্ষ। সিনেমাটির পোস্টার থেকে শুরু করে তাবাহি গানে এমন সাহসী ও আবেদনময়ী রূপে হাজির হওয়ায় নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ের পর একজন বিবাহিত নারী হয়েও পর্দায় কেন এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেন, এই নিয়ে রীতিমতো ট্রোল করা হচ্ছে কিয়ারাকে। বলিপাড়ায় প্রায়ই দেখা যায় পর্দায় কোনো পুরুষ অভিনেতা সাহসিকতা দেখালে বাহবা পান, কিন্তু একই কাজ কোনো বিবাহিত অভিনেত্রী করলে তার চরিত্র নিয়ে আঙ্গুল তোলা হয়। এই তীব্র বিতর্কের মুখে কিয়ারা নিজে এখনো মুখ না খুললেও এবার ওনার পাশে এসে দাঁড়িয়েছেন সাউথ ও বলিউডের আরেক নামী অভিনেত্রী কাজল আগরওয়াল। কিয়ারার ওপর চলা এই অনলাইন অ্যাটাকের বিরুদ্ধে কড়া জবাব দিয়ে কাজল আগরওয়াল স্পষ্ট করে জানান, পর্দায় কোন ধরনের দৃশ্য করা হবে বা না করা হবে তা সম্পূর্ণ একজন শিল্পীর নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। সমাজে নারী ও পুরুষের প্রতি এই দ্বিমুখী আচরণের কড়া সমালোচনা করে কাজল বলেন, পর্দায় বোল্ড দৃশ্যে কাজ করা বা না করা প্রতিটি মানুষের ব্যক্তিগত সীমারেখার বিষয়। কাজল নিজের উদাহরণ টেনে জানান, তিনি নিজে ব্যক্তিগতভাবে বিকিনি পরা বা অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্য ছিলেন না বলে ক্যারিয়ারে বেশ কিছু বড় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু মা হওয়ার পর দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই অভিনেত্রী মনে করেন, কাকে কিভাবে পর্দায় দেখা যাবে তা নিয়ে অন্য কারো জ্ঞান দেওয়া একেবারেই অনুচিত।